নমস্কার, সিম্পল রেসিপিজে সবাই স্বাগত। আজ বানাবো পোড়া বেগুনের ভর্তা। তো চলুন শুরু করা যাক। পোড়া বেগুনের ভর্তা বানানোর জন্য নিয়েছি একটা বেগুন, 3টে কাঁচা লঙ্কা, 7-8 কোয়া রসুন। বেগুনের গায়ে ছুরি দিয়ে একটু চিড়ে নেব। নিয়ে কাঁচা লঙ্কা আর রসুনগুলোকে বেগুনের মধ্যে দিয়ে দেব। এইভাবে সমস্ত কাঁচা লঙ্কা আর রসুনগুলোকে আমি বেগুনের মধ্যে দিয়ে দিলাম। এবারে বেগুনটার গায়ে একটু সর্ষের তেল মেখে রেখে দিলাম। দুটো টমেটো নিয়েছি, টমেটো দুটোকেও একইভাবে সর্ষের তেল মেখে রেখে দিলাম। একটা বাটিতে 1 টিস্পুন ধনের গুঁড়ো, 1 টিস্পুন জিরের গুঁড়ো, 1/2 টিস্পুন গরম মশলা গুঁড়ো নিয়ে নিলাম। অল্প জলে গুলে রেখে দিলাম। গ্যাসে রুটি সেঁকার নেট নিয়ে নিয়েছি, এর উপরে বেগুনটাকে নিয়ে নিলাম। বেগুনটাকে ঘুরিয়ে ঘুরিয়ে পুড়িয়ে নেব। ঘুরিয়ে ঘুরিয়ে বেগুনের চারপাশ ভালো করে পুড়িয়ে নিলাম। একটা ছুরি দিয়ে চেক করে নিলাম, ভেতরটা একদম নরম হয়ে গেছে। আমি গ্যাসটা অফ করে বেগুনটাকে নামিয়ে নেব। একইভাবে টমেটো দুটোকেও আমি ঘুরিয়ে ঘুরিয়ে পুড়িয়ে নিলাম। টমেটোর স্কিনটা যখন আলগা হয়ে আসবে, খুলে খুলে আসবে, তখন আমি গ্যাসটা অফ করে টমেটো দুটোকেও নামিয়ে নেব। বেগুন আর টমেটোটাকে আমি একটু ঠান্ডা করে নেব। ঠান্ডা হয়ে গেলে খোসা ছাড়িয়ে নেব। বেগুন টমেটোর খোসা ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি। এবারে একটা বাটিতে বেগুন আর টমেটোটাকে নিয়ে নিলাম। নিয়ে চটকে ভালো করে মেখে নেব। মেখে নিয়েছি। গ্যাসে একটা ফ্রাই প্যানে 3 টেবিল স্পুন সর্ষের তেল গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম গ্রেট করা 1 টেবিল স্পুন আদা আর 1 টেবিল স্পুন রসুন। মিনিট খানেক সময় হালকা ভেজে নেব। ভাজা হয়ে গেলে দুটো পেঁয়াজ টুকরো করে কাটা দিয়ে দিলাম। পেঁয়াজটাকেও আদা রসুনের সাথে হালকা ভেজে নেব। হাফ কাপ মটরশুঁটি দিয়ে দিলাম, ভেজে নেব। যে মশলাটা গুলে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দিয়ে ঢাকা দিয়ে 2-3 মিনিট রেখে দেব। 2-3 মিনিট পর ঢাকাটা খুলছি। যে বেগুন আর টমেটোটাকে আমি মেখে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম। মিনিট 3-4 সময় বেগুনটাকে ভেজে নেব সব কিছুর সাথে। আমাদের পোড়া বেগুনের ভর্তা প্রায় তৈরি। সব শেষে 1 মুঠো ধনেপাতা কুচি দিয়ে দেব।
ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসটা অফ করে দিলাম। তো তৈরি হয়ে গেল পোড়া বেগুনের ভর্তা। রেসিপি ভালো লাগলে আপনারাও এভাবে বাড়িতে বানিয়ে দেখতে পারেন। আশা করি আপনাদেরও ভালো লাগবে। সবাইকে ভালো থাকার শুভেচ্ছা জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী পর্বে। ধন্যবাদ।